وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا নবীর প্রতি মোহাম্মত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? এটা আওয়াজ দিয়ে বলেন তো ভাই, কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মনের মিনারু তলে নিরবধি কাবার গিলাপ শুয়ে দিতাম যদি মনের মিনারু তলে নিরবধি কাবার গিলাফ শুয়ে দিতাম যদি রোজা জিয়ারতের আশায় পিয়াসি অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ হাসালিহি সাল্লু खुदना से जुरह पर गैरों की हादी बन गए क्या नजर से जिसमें मर्दों को मसीहा कर दिया बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीउ खसालिही सल्लू। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা চান্দিনা থানার অন্তর্গত বাখরাবাদ পশ্চিমপাড়া মুন্সিবাড়ি মসজিদ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের এই ইমানি জালসানি দুনিয়ার শ্রেষ্ঠ মজলিস, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা, সমাজের সবচেয়ে দামি মানুষ, শ্রদ্ধার পাত্র আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রবিউল্লাহ মিয়া, বিশিষ্ট দানবীর, সমাজসেবক, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ-সভাপতি জনাব হযরত মাওলানা মফিজুল ইসলাম ভূঁইয়া, সুফার শাহরপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। মাহফিলে রয়েছেন প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান,
রয়েছেন বিশেষ অতিথি জনাব ডাক্তার আব্দুল আলিম ভূঁইয়া, সকলের হায়াতের উপরে আল্লাহ বরকত দেখ, বলি আমিন। হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে সেই চাঁদপুর থেকে আপনাদের এই কুমিল্লার মাদানিয়া নামক এই গুরুত্বপূর্ণ জান্নাতি মজলিসে আমাকে হাজিরা দেওয়ার তৌফিক করেছেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআন শোনার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা জান্নাতি মজলিসে ধৈর্য ধরে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আমাদের মালিকের দরবারে গলা ছেড়ে মুহাব্বতের সাথে একবারের মতো উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে বসতে হলে কিসমত লাগে, যার তকদিরে ভালো সেই দুনিয়ার জান্নাতে বসতে পারে। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার জান্নাত হলো কোন জায়গা? যে জায়গায় আল্লাহর আলোচনা চলে, রাসূলের আলোচনা চলে। এর থেকে শ্রেষ্ঠ জায়গা, এর থেকে শ্রেষ্ঠ শান্তির জায়গা আসমানের নিচেও নাই, জমিনের উপরে নাই। জোরে কোন ঠিক কিনা? এরকম জায়গার ভিতরে বসতে হলে ওইরকম মন লাগে, ওইরকম মানুষ লাগে, সবাই বসতে পারে না। ঠিক কিনা? জোরে কোন। আমরা যারা এই জায়গায় আছি, আমাদের ভাগ্য ভালো না খারাপ বলেন তো? আরো আসতে পারেন, ভাগ্য ভালো না খারাপ? কিন্তু মাহফিল ছেড়ে অনেকে চলে গেছে, আর কালেকশনের পরে লোক একটু কমই থাকে। ঠিক কিনা? জোরে কোন। সম্মানিত উপস্থিতি, কোরআনের মাহফিল থেকে যারা বাইরে থাকে, আমার রাসূল বলতেছেন ওদের ভাগ্য ভালো নয়, যারা কোরআনের মাহফিলের ভিতরে থাকে ওদের ভাগ্য ভালো। সুবহানাল্লাহ বলেন। কি সেই ভাগ্য ভালো? নবীজি আমার সুন্দর করে আমাদের জন্য মেসেজ দিয়ে গেলেন ১৫০০ বছর আগে। আমাদের নবী বলছেন ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল গীতালু ফিল মা। নবীজি আবার বলছেন দুনিয়াতে যে মানুষগুলি আল্লাহর মুখের বাণী শোনার জন্য, নবীজির মুখের বাণী শোনার জন্য কোন এক জায়গায় বসে যায়, আমার নবীজি বলছেন ওই মানুষগুলির জন্য আল্লাহর আসমানের ভিতরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য দোয়া করতে থাকে। কি গুরুত্বপূর্ণ মেসেজ শোনাইলাম। আর সুবহানাল্লাহ বললেন দুই একজন আরামের ঘুমকে হারাম করে দিয়ে জায়গায় বসে আছে। আপনি কি মনে করেন যেন কেন জায়গাটা? না না, আপনার জন্য আসমানের সব দোয়া করছে, জমিনের সব দোয়া করছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, নবীজি আমার বলছেন মহাসমুদ্রের যে মাছগুলি আছে, প্রশান্ত মহাসাগর দুনিয়ার সবচাইতে বড় মহাসাগর, ওই মহাসাগরের সমুদ্রের তলদেশের ভিতরে যে মাছগুলি হাঁটা চলা করে, ওই মাছগুলি পর্যন্ত এই মুহূর্তে আমাদের জন্য দোয়া করে। এই জন্য ভাই আহ্বান জানাচ্ছি, যারা বাইরে আছেন, আপনারা যারা বাইরে আছেন, যদি আসমানের দোয়া পেতে চান, জমিনের দোয়া পেতে চান, গাছ গাছালির দোয়া পেতে চান, সূর্যের দোয়া পেতে চান, চাঁদের দোয়া পেতে চান, যে যেখানে আছেন তাফসীর মাহফিলে হাজিরা দেন। জোরে কোন ঠিক কিনা? হাজিরা দিলেই লাভ। পৃথিবীর এমন কোন জনসভা নাই, সমাবেশ নাই যে জায়গায় হাজিরা দিলে লাভ। এই গ্যারান্টি আছে? ওই কথা কোন গ্যারান্টি আছে? কিন্তু এই জায়গায় হাজিরা দিলে গ্যারান্টি আছে। আপনি আসবেন গুনাহ নিয়ে, বাড়িতে যাবেন পকেট ভর্তি করে সওয়াব নিয়ে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখনো যারা বাইরে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, বাড়িতে আছেন, নবীজি আমার বলছেন ওই মানুষগুলির জন্য দোয়া হয় না, বরং বদদোয়া হয়। কি হয়? কোরআনে কারিমের সূরা বাকারা
159 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন 1000 বছর আগে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলি দুনিয়ার জান্নাত তাফসীর মাহফিল বাদ দিয়ে রাস্তায় দোকানে বাড়িতে মোবাইল নিয়ে টিপাটিপি করে, আমার আল্লাহ বললেন ওই মানুষগুলির জন্য আসমানের ভিতরে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য বদদোয়া করে। জোরে কান নাউজুবিল্লাহ। শুধু আসমান জমিনের সব কিছু বদদোয়া করে না, বরং আমাদের মালিক পর্যন্ত আমাদের জন্য বদদোয়া করে। নাউজুবিল্লাহ। এজন্য আপনি যদি দোয়া পেতে চান, আহ্বান জানাচ্ছি, চলে আসুন। গুনাহ মুক্তির জন্য ফেরেশতারা আমাদেরকে ডাকতেছে, চলে আসুন। এই জায়গায় আসলেই গুনাহ মুক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আলোচনা করতে চাই। কি বলেন, থাকবেন তো আপনারা? শুনবো কোরআন থেকে। কোত্থেকে শুনবো? যেহেতু তাফসীর মাহফিল, আলোচনা হবে কোরআন থেকে। জোরে কোন ঠিক কিনা? নাকি শুরু করার আগে লাল কার্ড দেওয়া শুরু করবেন? লাল কার্ড আপনাদের কুমিল্লা আছে না নাই? ঘুমাইতেছে? আচ্ছা আচ্ছা, লাল কার্ড আছে। আচ্ছা, ফুটবল মাঠের ভিতরে কেউ যদি চলে যায়, কেউ যদি রেফারি যদি কাউকে যদি কার্ড দেয়, লাল কার্ড দেয়, ও ফুটবল মাঠ থেকে চলে যায়, ঠিক কিনা? ফুটবল মাঠে লাল কার্ড আছে, এটা আপনাদের ধারণা নাকি? তাফসীর মাহফিলের লাল কার্ড নাই? কথা বলেন, কি সেই লাল কার্ড? যে চলে যায় ও প্রকৃতপক্ষে তাফসীর মাহফিলকে লাল কার্ড দিতে। কথা কি বুঝতেছেন? এখন যে ফুটবল মাঠের ভিতরে লাল কার্ড পাওয়ার পর চলে যেতে হয় গণ্ডির বাইরে, কিন্তু তাফসীর মাহফিল থেকে যদি কেউ চলে যায়, আমার আল্লাহ বলছেন ওয়ার মুমিন থাকে না, ও মুনাফিক হয়ে যায়, ও ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এখন আপনারা কি থাকবেন না চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। ঠিক আছে কথা? আল্লাহ তৌফিক দেন বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের খুব গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরাতুল আল ইমরান, আয়াত নম্বর 102 তেলাওয়াত করেছি। তবে তাফসীর করার আগে আমরা একটু তেলাওয়াত করে নিতে চাই, যাতে করে আলোচনার শুরুতেই আপনার আমার আমলনামার ভিতরে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে শুরুতেই সওয়াবের কাজ। শুরুতে কিসের কাজ? সওয়াব দিয়ে আল্লাহ তাআলা যাতে আমলনামা ভরপুর করে দেয়। আমার সাথে একটু তেলাওয়াত করা যাবে তো ইনশাআল্লাহ? মুহাব্বতের সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, হে ঈমানদাররা, দুনিয়ার সব মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আমরা এই মাহফিলে যারা আছি, বলেন তো দেখি আমরা সবাই কি মুমিন? আপনাদের নিজেদের পরিচয় দিতে খারাপ লাগে? একটু পরিচয় দেন তো দেখি, আমরা যারা এই জায়গায় আছি আমরা কি মুমিন? ঠিক কিনা? আমাদেরকে আমাদের আল্লাহ, আমাদের মালিক ভালো কি কম বাসেন না বেশি বাসেন? অনেক বেশি, শুধু বেশি না, অনেক বেশি।
যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই কোরআনে কারীমের ভিতরে যত জায়গায় আছে আমার আল্লাহ এত মহব্বত করে ডাকেন নাই যতটা মহব্বত করে ডেকেছেন ঈমানদারদেরকে। আল্লাহ পাক যখন কাফেরদেরকে ডাক দিলেন তখন এক এক স্টাইলে ডাক দিলেন, মুনাফিকদেরকে যখন ডাক দিলেন তখন এক স্টাইলে ডাক দিলেন, যখন আহলে কিতাবকে ডাক দিলেন তখন এক স্টাইলে ডাক দিলেন। আর আমরা যারা মুমিন আছি আমাদের যখন ডাক দেন তখন ভিন্ন স্টাইলে ডাক দেন। আমার ভাইরা, পৃথিবীতে মুমিনটা হলো আল্লাহর সবচেয়ে প্রিয়, যার কারণে হাদিসের কুদসির ভিতরে আমি পেলাম যখন আল্লাহ কোন মুমিনদেরকে ডাক দেন, মুমিনদেরকে ডাক দেওয়ার সময় আমার আল্লাহর ডান হাত তিনি উঁচা করেন, সুবহানাল্লাহ। যখন তিনি ডাক দেন কোরআনে কারীমের ভিতরে মোট 89 জায়গার ভিতরে এই কথাটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলুন আল্লাহু আকবার। যখন মুমিনদেরকে ডাক দেন তখন আদরের সাথে মহব্বতের সাথে ডাক দেন, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে খবরদার তোমরা মুসলমান ছাড়া মরো না। তাইলে বুঝা গেল আমার ভাইয়েরা, আমার আল্লাহর দরবারে আমরা যখনই যাব মুসলমান ছাড়া যাওয়া যাবে না। আর বাস্তব বলেন, মুসলমান ছাড়া যাওয়া। আপনি বিষয়টা চিন্তা করেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। মুমিন ছাড়া যাওয়া যাবে না এরকম কোনো কথা নাই, আছে, কিন্তু মুসলমান ছাড়া আল্লাহর দরবারে হাজিরা দেওয়া কথা বলে না। মুসলমান ছাড়া আল্লাহর দরবারে আপনি যখন ঈমান আনলেন তখন আপনার উপরে একটা দায়িত্ব বর্তায় যায়, সেটা হলো আপনাকে মুসলমান হওয়া লাগবে। এই জন্য মুসলমান হওয়ার জন্য কি কি করা দরকার আজকেই জানা লাগবে। কারণ আমি আল্লাহর কাছে কিয়ামতে জান্নাত পেতে চাই। কি পেতে চাই? আর বাস্তব কি পেতে চাই? তাহলে জান্নাত পেতে হলে অবশ্যই মুসলমান হওয়া লাগবে, নাকি? সার্টিফিকেট। আমার ভাইয়েরা, আপনি যখন বিদেশে যাবেন, বিদেশে গেলে এটা কি বলে? এই যে কার্ড, পাসপোর্ট, ঠিক না? দলিল, প্রমাণ, সার্টিফিকেট, জোরে কোন ঠিক কিনা? এটা যদি আপনি রেডি করেন কোনো জায়গায় কোনো সমস্যা হবে না, তাই না? আপনি যদি জান্নাতে যেতে চান, ঈমানের সার্টিফিকেট, মুসলমানের সার্টিফিকেট মৃত্যুর আগেই তৈরি করা লাগবে, রেডি করা লাগবে, তারপরে মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, এরপরে জান্নাতে যাওয়ার চিন্তা করেন, জোরে কোন ঠিক কিনা? আপনার সার্টিফিকেটের বেল নেই, আপনি জান্নাতে যাবেন কিভাবে? খামোখা হুদেই বলতেছেন আমি জান্নাতে যাবে না, যাবে কিনা? এরকম পাবলিক আছে না নাই? দোকানে বসে বসে বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, সদকা করি, প্রতি বছর হজ করি, তা আমি জান্নাতে যাবে না, যাবে কে? শুধু দানে কি মুসলমান হওয়া যায়? শুধু নামাজে কি মুসলমান হওয়া যায়? শুধু রোজায় কি মুসলমান হওয়া যায়? শুধু হজ করলে, উমরা করলে প্রতি বছর মুসলমান হওয়া যায়? তাহলে মুসলমান কি আজকে এটা জানা লাগবে, কারণ এই জিনিসটা ছাড়া আমি জান্নাত পাবো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, গুরুত্বপূর্ণ কথা, মুসলিম শব্দটি এসেছে তাসলিম শব্দ থেকে, যার অর্থ হলো আনুগত্য করা, সারেন্ডার করা, নিজেকে সঁপে দেওয়া, নিজেকে সবকিছু আল্লাহর কাছে বিলিয়ে দেওয়া, এর নাম হলো তাসলিম। এর নাম কি? তাহলে পরিভাষায় মুসলমান কি? পরিভাষায় মুসলমান হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন, মুসলমান কারে বলে। আল্লাহ পাক বলেন সূরাতুল আনাম 162 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা বলো ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবটা মালিকের জন্য। কার জন্য? আর আসতে পারেন কার জন্য? এর নাম হলো মুসলমান। এর নাম কি?
আমার ভাইরা লক্ষ্য করুন, সব আল্লাহর জন্য দেওয়া লাগবে। আমার টাকা আল্লাহর জন্য, আমার মা আল্লাহর জন্য, আমার সন্তান আল্লাহর জন্য, আমার বাড়ি আল্লাহর জন্য, আমার গাড়ি আল্লাহর জন্য, আমি নিজেও কার আল্লাহ। তাহলে মুসলমান হওয়া যাবে, ঠিকই না? কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা, আমার ভাইয়েরা, এমন কিছু কাজ আছে আমরা আল্লাহর জন্য করতে পারি না। এরকম কাজ আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমাদের বাংলাদেশের ভিতরে রাজনীতি করে, আল্লাহর জন্য রাজনীতি করে না, এমন রাজনীতি আছে না নাই? কথা কয়। যে রাজনীতির ভিতরে আমার ভাইরা, যে দলের ভিতরে কোরআনের কোনো গন্ধ থাকে না, হাদিসের কোনো গন্ধ থাকে না, নামাজ থাকে না, রোজা রাখে না, ওটা কি রাজনীতি না পেটনীতি? আর আসতে বলেন, রাজনীতি না পেটনীতি? এরকম পেটনীতি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহরে জাতীয়তাবাদ খুলে বসেছে, পুঁজিবাদ খুলে বসেছে, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। আছে? আর মুমিনের যেই পথে, যেই মতে কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, হাদিসের সাথে সম্পর্ক থাকবে না, আলেম ওলামার সাথে সম্পর্ক থাকবে না, এরকম প্রকৃতি মুমিনের পালন করা কবিরা গুনাহ। জোরে ঠিক কি না? মুমিন করবে কার কাজ? আর আসতে বলেন, কার কাজ? তবে এখানে কথা আছে, আপনি রাজনীতি করেন, নবীটা করেন, কথা বলেন, আল্লাহর জন্য এই কাজটা কেন হচ্ছে না, এটাই হচ্ছে মূল জিনিস। কথা বলেন। আর এটা দিয়ে তো সব হয় নাকি? আপনি না বুঝলে কেমনে হবে? এখনই বুঝার সময়। আপনি সমাজের ভিতরে যা করেন সবকিছু পাস হয় সংসদে। কোন জায়গায়? ওই সংসদের ভিতরে আমার ভাইয়েরা, যদি হুজুররা থাকে, আলেম ওলামারা থাকে, নামাজের উপকার আছে না নাই? রোজার উপকার আছে না নাই? ইসলামের উপকার আছে না নাই? নবী যেভাবে সংসদ চালাইছে, আর সূরাতুল শুরা আছে না নাই? নবী যেভাবে চালাইছে, আপনারা সেভাবে চালাবেন। এই রাজনীতি হবে কার জন্য? আর আসতে বলেন, কার জন্য? আমাদের সমাজে এই কাজগুলি কিন্তু আল্লাহর জন্য হচ্ছে না। জোরে কোন ঠিক কিনা? আহ্বান জানাচ্ছি, সুযোগ এসেছে, আপনি যা করবেন আল্লাহর জন্য করবেন। আল্লাহ ছাড়া শয়তানকে খুশি করার জন্য কোনো কাজ চলবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝাতে তৌফিক দেন, বলি আমিন। আবার লক্ষ্য করুন, আপনি মুসলমান হলেন কি করে? আপনি নামাজ পড়েন, আল্লাহর কথা মতো নামাজ থেকে বের হওয়ার পর সমাজে যা করেন সব শয়তানের কথা মতো। এরকম আছে না নাই? আমরা তো কুমিল্লা নাই, আছে আছে। মসজিদে আল্লাহর বিধান খুব ভালো করে মানে, ঘরের ভিতরে মানে, খানকার ভিতরে মানে, খুব ভালো করে মানে। আল্লাহ সমাজে যখন আসে, তখন ভারতের নীতি, আমার ভাইয়েরা, রাশিয়ার নীতি, আমেরিকার নীতি, জোরে কোন ঠিক কিনা? মসজিদে চলবে যার বিধান, সমাজেও চলবে তার বিধান। মসজিদে চলবে যার বিধান, আদালতে চলবে তার বিধান। মসজিদে চলবে যার বিধান, সংসদে চলবে তার বিধান। আমার ভাইয়েরা, কোরআনের বিধান দিয়ে সমাজ চলুক, দেশ চলুক, রাষ্ট্র চলুক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? তো হাত তুলে আমার আল্লাহরে দেখায়। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাত ধরে কবুল করুন, বলি আমিন। জান্নাতে যেতে চাইতো সবাই, কোন কয়জনের মাত্র চাইতেছে জান্নাতে যাবে? জান্নাতে যেতে চাইতো? তাহলে জান্নাতে যাওয়ার আগে, ওই যে বলছিলাম, মরার আগেই এই সার্টিফিকেট তৈরি করতে হবে, ভিসা তৈরি করতে হবে। এই ভিসা হচ্ছে মুসলমানের ভিসা। এই ভিসার নাম কি? আরো আসতে বলেন, নাম কি? তাহলে মুসলমান বলা হয় আপনার কাজ কর্ম যা আছে সব চলবে কার মতো? আরো আসতে বলেন, কার মতো? আপনি কিছু মানবেন আল্লাহর মতো, আল্লাহর কথা মতো, কিছু মানবেন শয়তানের কথা মতো। তাইলে তো আপনি আল্লাহর খুশির জন্য কাজ করছেন না। জোরে কোন ঠিক কিনা? আর মুসলমান হতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর জন্য কোন কাজ করা কিন্তু এত সোজা না, নাকি? এত সোজা না, যতটা সোজা মনে করছেন এত সোজা না। কারণ আল্লাহর জন্য আপনি যদি কোনো কাজ করেন, বিপদ আপদ আসার সম্ভাবনা আছে। কথা আপনি করেই দেখেন না, আল্লাহর জন্য কোনো কাজ করলে বিপদ আপদ আসার সম্ভাবনা আছে, আছে না নাই?
আমার ভাইয়েরা, কোরআনে কারিমের সূরা বাকারা 214 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, আপনি যখন কোন কাজ আল্লাহর জন্য করেন, আমার আল্লাহর কথা অনুসারে বিপদ আপদ আসবেই। কোরআনে কারীম বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب جربوا الله أكبر আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি জান্নাতে ঢুকানো হবে, কোনো পরীক্ষা করা হবে না? কি কর পরীক্ষা করা হবে না? কথা কথা স্বর্ণ ছিলেন তো, স্বর্ণ ছিলেন তো, এই স্বর্ণ বনি আদমের কানের ভিতরে উঠে এত সুন্দর সাইজ করে উঠে, এখন তো স্বর্ণের দাম হয়ে গেছে 1,20,000 নাকি 1,80,000। দেখছেন কারবার 1,80,000 কি দাম স্বর্ণের, দেখছেন? আমার ভাইরা, বনি আদমের কানের ভিতরে উঠে এমনি তো উঠে না, এই স্বর্ণ যখন গাড়ি থেকে উঠায় আমার ভাইরা, বালু মিশ্রিত স্বর্ণের কণা থাকে, এটাকে সাকার পর বিভিন্ন ভাবে পিউরিফাই করে এটাকে এরকম সাইজ করে, ঠিক আছে? সাইজ করার পরে আমার ভাইয়েরা এটাকে বিভিন্ন পিউরিফাই করে, এরপরে এটাকে কি বলা হয়, কি বানানো হয়, আগুনের ভিতরে দিয়া ফিটাইয়া তারপরে খাস করিয়া সুন্দর করে বানাইয়া তারপরে বনি আদমের কানের ভিতরে তোলা হয়, গলার ভিতরে তোলা হয়। আল্লাহ মনে হচ্ছে যেন ডাক দিলেন, হে দুনিয়ার মানুষরা, আমিও একটা স্বর্ণের জান্নাত তোর জন্য বানাই রাখছি। কিসের জান্নাত? জান্নাত কিসের তৈরি? এই কথা কয় না, কিসের তৈরি? জান্নাত, স্বর্ণের জান্নাত। আমি তোর জন্য একটা জান্নাত বানায় রাখছি। ওই স্বর্ণের জান্নাতে যাওয়ার জন্য তোমাকে স্বর্ণ যেমন দুনিয়াতে এত কিছু পিউরিফাই করে পিটাইয়া মাইরা জ্বালাইয়া পোড়াইয়া তারপরে বনি আদমের কানের ভিতরে তোলা হয়, তোমাকেও ওই স্বর্ণের জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট করা লাগবে, মাইর খাওয়া লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে, তারপরে জান্নাতে যাওয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে? কথা বলা পাওয়া যাবে? আপনি যখন আল্লাহর জন্য কোনো কাজ করবেন, অবশ্যই আপনার বিপদ আসবে। কথা কথা আপনি আল্লাহর জন্য যদি অন্যায়ের প্রতিবাদ করেন, রাস্তায় ঠিক যারা নামাজ পড়ে না, ধনী যদি বলে নামাজ পড়া কিনা আল্লাহর জন্য প্রতিবাদ করছেন, বোকাবুকি খাওয়ার সম্ভাবনা আছে না? কথা বলে আছে না? নাই, মারি খাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? কিন্তু এই সমাজে আমরা বাস করতেছি, কথা বুঝেন না? কি বলতেছি, ব্রেন খাটান আমার ভাইয়েরা। আমার আল্লাহ বলতেছেন, মায়ের খেতে খেতে আমার ভাইরা যখন সব শেষ হয়ে যায়, অর্থ সংকটে পড়ে যায়, আমার ভাইরা দুঃখে পড়ে যায়, বিপদ আপদগ্রস্ত হয়ে যায়, বিপদ আপদগ্রস্ত হয়ে যাওয়ার পর এরপরে আল্লাহর কাছে বলে, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ বলতেছেন, এই বান্দা, কাজ করছো আমাকে খুশির জন্য কাজ করছো, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট সহ্য করার দরকার আছে না নাই? আছে। বিপদ আপদ সহ্য করার দরকার আছে না নাই? আছে। ওই স্বর্ণের মতো, কথা বুঝেন না? কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, সূরা আনকাবুত 2 এবং 3 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ বললেন, আহাসিবান নাসু আইয়াকুলু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কি ধারণা করে নিয়েছে
জান্নাতে যাবে ধারণা করে মানুষকে নিয়েছে, তাকে পরীক্ষা করা হবে না? পরীক্ষা তো অবশ্যই করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? যারা ইমানদার, আল্লাহর জন্য যারা কাজ করে, তাদের পরীক্ষা আছে না নাই? আর বাস্তব করেন আছে না নাই? কিন্তু আমাদের সমাজে দেখতেছি কিছু মানুষের পরীক্ষাই নাই। জোরে কোন ঠিক কিনা? আমাদের সমাজে পরীক্ষা নাই এমন লোক আছে না নাই? কোনো পরীক্ষা নাই। আমার ভাইরা, এমন লোক আমি দেখছি আমার ভাইরা, যে দল যখন আই ওই দলের গোলামি করে, এরকম পাবলিক আছে না নাই? খানা জিয়ানো হাতে গিয়ে, ঠিক কিনা? খানা যে জায়গায় আছে উনি আছে সেই জায়গায়, ঠিক কিনা? টাকা আছে যে জায়গায় উনি আছে সেই জায়গায়। এই যে নির্বাচন আসতেছে, প্রমাণ দেখবেন, ঠিক কিনা? কোনো পরীক্ষা নেই। উনি প্রার্থী হচ্ছে 5 জন, সবাই কাছে খায়, আছে না নাই? আমার ভাই এমন লোক আছে আমার ভাইরা, 5টা টাকার জন্য আমার ভাইরা ঈমান বিক্রি করে দিবে, এরকম সময় আসতেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কি আর পরকাল কি আর রাসূল কি, কোনো চিন্তা নাই। আচ্ছা আপনাদেরকে আমি বলি, এই যে ফিঙ্গারপ্রিন্ট আছে, এই ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব আছে না নাই? সবাইকে ঘুমাচ্ছেন, আছে না নাই? আপনারা তো বুঝেন না ভাই। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, প্রতি বছর হজ করেন, প্রতি বছর উমরা করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, দান করেন, সদকা করেন, সব ভালো ভালো কাজগুলি করেন, সেজদা দিতে দিতে কপাল কালো হয়ে গেছে আমার ভাইরা। কিন্তু আল্লাহ যে ফিঙ্গারপ্রিন্ট দিছে, ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করছেন অন্য জায়গায়। যার কথা মতো নামাজ পড়েন, যার কথা মতো রোজা রাখেন, ফিঙ্গারপ্রিন্ট তার জন্য খরচ করেন না, দেন না। কিয়ামতের দিন এর জন্য বিপদে পড়া লাগবে। কি করা লাগবে আমার ভাইরা? আপনি মনে করেন আপনি হজ করছেন, যাকাত করছেন, ভালো ভালো সব কাজ করছেন, কিন্তু আপনি জেনা করেন না, আপনি ডাকাতি করেন না, সাদাবাজি করেন না, চুরি করেন না, কথা কয় না? আপনি করেন না, কিন্তু আপনি কিয়ামতের দিন যখন টিপ দিবেন আরেকজনকে, যে ইসলামের বিরুদ্ধে বলবে, আলেম ওলামার বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, টিপ দিবেন তারে, শুনতেছেন? টিপ দিবেন তারে। আপনি জেনা করেন না, আপনি চুরি করেন না, কিন্তু কিয়ামতের দিন আপনি যখন আল্লাহর দরবারে উঠবেন, তখন দেখবেন আপনার আমলনামার ভিতরে জেনার গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, কথা বলেন, কিসের গুনাহ? এখন এই ব্যক্তি বলবে, আয় আল্লাহ তাআলা, আমি তো জেনা করি নাই, চুরি করি নাই, ডাকাতিও করি নাই, আমার আমলনামার ভিতরে জেনার গুনাহ আসলো কিভাবে, চুরির গুনাহ আসলো কিভাবে, ঘটনাটা কি? আল্লাহ পাক বলেন, বান্দারে আমিও জানি তুই চুরি করস না, জেনা করস না, খারাপ কাজ করস না, কিন্তু তুই এই ফিঙ্গারপ্রিন্ট দিছস এমন জায়গায়, যে জায়গায় দেওয়ার কারণে তুই জানো ওই লোকটা চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, বদমাশি করবে, ওই তুই জানার পরেও তারে সই দিছ, তারে টিপ দিছ, এই জন্য সে যতগুলি কাজ করছে ওই খারাপ আমলগুলি তোর আমলনামার ভিতরে আমি আল্লাহ তুলে দিয়েছি। এই জন্য এখনই শপথ নেওয়া লাগবে, আমি সব বিক্রি করব, ঈমান বিক্রি করব না। আমি নামাজ পড়ি যার আদেশে, টিপ দিব তার আদেশে। জোরে কোন ঠিক কিনা? খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনার টায়ার ফাটা হয়েছে, কিন্তু গুরুত্ব আছে না? কথা বলে আছে না? নাই আমার ভাইরা, এদের কোনো পরীক্ষা নাই। যেমন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এদের কোনো পরীক্ষা নাই, আছে না? কোনো পরীক্ষা নাই এদের। এরা শুধু পেট বাড়ায় আর কি করে, আর ভুঁড়ি বাড়ায়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, এরা যখন যে আইয়ে ক্ষমতা তার পক্ষে থাকে। জোরে কোন ঠিক কিনা? যে যখন সুযোগ দেখে তার পক্ষে থাকে। জোরে কোন ঠিক কিনা? এদের কোনো পরীক্ষা নেই। দাওয়াত খায়, আর দাওয়াতে যাই যে শুধু খাওয়া, শুধু খানা ছাড়া কিছু ছিল না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কাজ করা লাগবে কার জন্য? সব ঘুমাচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। যে কাজ করে তার পরীক্ষা অবশ্যই আসবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান কারে বলে আমার ভাইয়েরা? আমাদের পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান কারে বলে তার থেকে শিক্ষা নেওয়া লাগবে নাকি? আমাদের পিতার নাম কি? সবাই ঘুমাচ্ছে। আমাদের পিতার নাম কি? তাহলে আপনি যদি অনুসরণ করতে হয় তাকে মানা লাগবে, তাইলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। জোরে কোন ঠিক কিনা?
আমার ভাইরা, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন জাতির পিতা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, হে মুসলমান জাতি, তোমাদের পিতা হচ্ছে ইব্রাহিম। তোমাদের পিতা কি? তাহলে আপনি যদি মুসলমানিত্ব অর্জন করতে চান, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে অবশ্যই তাকানো লাগবে, ওনাকে ফলো করা লাগবে। তাইলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন আর সার্টিফিকেট অর্জন করতে পারবেন। এই সার্টিফিকেট নিয়ে, এই ভিসা নিয়ে কিয়ামতের দিন আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। আপনার বাবার সাথে আপনার জীবন মিলে না, জান্নাত পাবেন কিভাবে ভাই? আজকে আমাদের সমাজে কত রকম বাবা আছে, এর সাথে জীবন মিলায়। এরকম বাবা আছে না ভাই? কথা কয় না, আছে না ভাই? আমার ভাইরা সারা গায়ে তালা নাম দেয় তালা বাবা, আছে না ভাই? সারা গায়ে সালা নাম দেয় সালা বাবা, সারা গায়ে সাবি লাগায় নাম দেয় সাবি বাবা। এরকম আছে না ভাই? সারা গায়ে শিকল লাগায় নাম দেয় শিকল বাবা। কথা কয় না? আবার যখন সারা গায়ের ভিতরে জামা কাপড় দেয় নাম দেয় ল্যাংটা বাবা। এরকম বাবা আছে না? আল্লাহরে তার দরবারে যাইয়া পড়ে থেকে আর বুঝুক, কয় বাবা আমার একটা পোলা দেন, আমার একটা মেয়ে দেন, আমার চাকরি নেই, চাকরির ব্যবস্থা করে দেন, আমি বিদেশে যেতে পারি না, বিদেশের ব্যবস্থা করে দেন। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইয়েরা, সন্তান দেওয়ার মালিক কে? এই ইমান তৈরি করেন, সন্তান দেওয়ার মালিক কে? চাকরি দেওয়ার মালিক কে? আপনার চাকরিতে উন্নতি দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিকই দেওয়ার। তো আল্লাহকে বাদ দিয়ে কেন চলে যান শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে, যে গজার মাছের কাছে? আমি সশক্ত দেখেছি বড় বড় গজার মাছ, তারে দেয় মুরগি, মুরগির সামনে বলে আমার একটা সন্তান দাও, আমার একটা এই দাও, আমার চাকরি নেই, চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলে এর নাম শিরক, আর শিরকের জন্য আল্লাহ কখনো মাফ করে না। জোরে করে ঠিক কিনা? আমার ভাইরা, কি বাবা আপনি পাচ্ছেন? বাবা অনুসরণ করার অসুবিধা নাই আমার ভাইরা, কিন্তু বাবার ভিতরে থাকা লাগবে কোরআন এবং হাদিস পূর্ণ রূপে। কথা কয় না? কিছু বুঝি না, সারা গায়ের ভিতরে কোনো জামা কাপড় নাই, নাম দেয় ল্যাংটা বাবা। আর পাবলিক গরু ছাগল নিয়ে সেই জায়গায় হারিয়ে দেয়। এরকম পাবলিক নাই? অথচ দিন কায়েমের জন্য একটা টাকাও দেয় না। এদেরকে টাকা দিয়ে লাভ আছে? আপনি আল্লাহর দিনের জন্য টাকা দিবেন না, মানে কিসের জন্য দিয়ে সংসারে কাটবেন কিনা? মুসলমানিত্ব তো বুঝে না। আপনি যে সার্টিফিকেট ছাড়া জান্নাতে যেতে পারবেন না, ওই সার্টিফিকেটটা আমাদের অর্জন করার দরকার আছে না ভাই? কথা করা আছে না নাই? কি বলতেছি আমার ভাইয়েরা, সূক্ষ্মভাবে একটু বুঝেন কথাগুলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। উল্টা পাল্টা মানুষকে পিতা বানানো যাবে? আমি আপনাদেরকে বলি, যার পিতা যত বেশি, তার জন্মের ভিতরে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা করা আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক কেন ইব্রাহিমকে আমাদের জন্য মুসলমানের পিতা হিসেবে গ্রহণ করেছেন, এর কারণ কি? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে মোট 10টার অথবা 14টিরও বেশি পরীক্ষা করেছেন। মুসলমান কারে বলে সেখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, জানা লাগবে। নাকি না নিজে ইচ্ছে মতো বলবেন আমি মুসলমান? নামে হলে কি হবে, কাজে আসা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আর জীবন মিলা লাগবে আপনার পিতার সাথে। পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন ঠিক কিনা? কি কি পরীক্ষা করে দেওয়ার কারণে আমার ভাইয়েরা, তিনি হলেন মুসলমানের পিতা। 1 নম্বর পরীক্ষা আমার ভাইয়েরা, আমার আল্লাহ করলেন তাকে রব চিনার পরীক্ষা। কিসের পরীক্ষা? যারা আল্লাহ আছে তার সব আছে, আল্লাহ নাই ওরে কথা বলে, আল্লাহ নাই কিচ্ছু নাই। আপনি যখন দুনিয়া থেকে কবরে যাবেন, 1 নম্বর প্রশ্ন হবে কি? মার রব্বুকা। দুনিয়াতেও আপনি যখন নামাজ দাঁড়াইছেন তখনই আছে আল্লাহু আকবার, আছে না নাই? কবরের ভিতরে যখন গেছেন, প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা। জোরে গান ঠিক কিনা? যখন আপনি জান্নাতে গেলেন তখন আল্লাহ আছে না নাই? সব জায়গায় আল্লাহ আছে না নাই? আমার ভাইয়েরা, প্রথমে রব চিনা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নেন।
আমাদের সমাজে অনেকে আল্লাহকে চিনে না, এই জন্য রব চিনা ইমানের প্রথম ফাউন্ডেশন। জোরে গান ঠিক কিনা? আমাদের দেশের ভিতরে সমাজের ভিতরে আল্লাহর গাইড দেয়, এরকম আছে না? আল্লাহ একটা জালেম, আল্লাহ একটা জালিম, আল্লাহ একটা সাগর, আল্লাহ একটা নাফরমান, আল্লাহ একটা কানা, এরকম কথা নাই আমাদের সমাজে? আছে কিনা? তা আপনি যখন আল্লাহ একটা জালিম, আল্লাহ একটা কানা বলেন, আচ্ছা বলেন তো দেখি আপনার ইমানটা আশা লাগেছে? আপনাকে তো রবে চিনলেন না। জোরে ঠিক কিনা? রব মুসলমান হওয়ার জন্য আগে সর্বপ্রথম মালিককে চিনা লাগবে। মালিককে চিনবেন না, আপনি যতই বড় মনে করেন আমি মুসলমান, মৃত্যুর পর আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে ঠিক কিনা? আগে আপনার উপরে দায়িত্ব কি? রব চিনা, মালিক চিনা। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা গর্তের ভিতরে লালিত পালিত হচ্ছিলেন। রবকে চেনার জন্য অবশ্যই আপনাকে ইব্রাহিমের জীবনকে ফলো করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের ভিতরে থেকে রাত্রিবেলা, বয়স যখন 6 থেকে 7, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, বয়স যখন 6 থেকে 7 রাত্রিবেলা তিনি আকাশের দিকে মুখ করলেন। তিনি দেখলেন আকাশের ভিতরে কতগুলি তারা। কি দেখলেন? কেমন কেমন ভাবে রব ছেড়ে দেখেন তারাগুলি দেখে তিনি বললেন, কোরআন কারীমের ভিতরে সূরা নাম ৭৬ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তারাগুলি দেখে তিনি বললেন, এই তারাগুলি হচ্ছে আমার রব। আপনাদের কাছে আমি বলতে চাই আমার ভাইয়েরা, বলেন তো দেখি কোন তারা কি আমাদের রব হতে পারে? কথা বলা রব হতে পারে? তারা বানাইছে কে? কে বানাইছে? তো আল্লাহর সৃষ্টি তো আমাদের রব হতে পারে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কেন বললেন রব, তারাগুলির রব? তার মানে হচ্ছে তিনি চিনতেছেন মালিককে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি যদি ইসলাম বুঝতে চান, কোরআন যদি বুঝতে চান, অবশ্যই কোরআনের সাথে আপনার কোরআনের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলি আছে ওগুলি চেনা লাগবে, ওগুলি বোঝা লাগে, তারপরে কোরআন বুঝতে পারবেন, ইসলাম বুঝতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি কোরআনের সাথে সংশ্লিষ্ট তাফসীর বুঝতে হলে কোরআনের সাথে সংশ্লিষ্ট 14টি বিষয় আছে, 14টি জ্ঞান আছে, ওই জ্ঞান বুঝলে আপনি তাফসীর বুঝতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহকে চেনার জন্য, জানার জন্য পৃথিবীর অন্যান্য দিকে নজর করছেন। আসলে আমার মালিকটাকে, এরকম মালিককে চেনার দরকার আছে না নাই? আছে না? শয়নে সফরকে শয়নে সফরে আত্মনির্ভরশীল হওয়া লাগবে কার কাছে? আর ওয়াস্তে বলেন কার কাছে? খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দের মালিক একজন, তিনি কে? আমার ভাইয়েরা, তিনি কি করলেন? যখনই তিনি দেখলেন আমার ভাইয়েরা আকাশের যে তারাগুলি আছে, ওই তারাগুলি যখন চলে গেল, তারা চলে যাওয়ার পর আমার ভাইয়েরা তিনি হঠাৎ করে বলে ফেললেন, যেটা চলে যায় ওটা আমার রব হতে। আমার রব সবসময় আছে না নাই? যিনি আমাকে সবসময় কন্ট্রোল করছে, আমার ভালো মন্দ যিনি সবসময় দেখছেন, অবশ্যই তিনি চির শাশ্বত, চির জাগ্রত আছেন, থাকবেন। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তো তিনি ছিলেন খলিল। তিনি বলে ফেললেন, যেটা চলে যায় ওটা আমার রব হতে পারে না। আমার রব চিরস্থায়ী, চির জাগ্রত, চির শাশ্বত, সব সময় আছেন। সুবহানাল্লাহ বলবেন। একটু পরে আবার তিনি নজর করলেন চাঁদের দিকে। এবার তিনি চাঁদ দেখে তিনি বললেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদ যখন তিনি দেখলেন, তিনি বললেন, না তারাগুলি আপাতত দেখা যায়, পূর্ণিমার চাঁদটা অনেক বড়। তিনি মনে মনে ভাবলেন, যেহেতু তারার থেকে চাঁদ বড়, সুতরাং চাঁদটাই মনে হয় আমার রব। আমার ভাইয়েরা, নবীদের জ্ঞান আল্লাহ কেমন দিলেন দেখেন। যখন রাত্রি চলে গেল, বলেন তো দেখি তারাও নাই, চাঁদও নাই, ঠিক কিনা?
রাত্রি চলে যাওয়ার পর যখন দিন চলে আসলো তখন তিনি দেখলেন হঠাৎ করে পূর্ব দিগন্তের ভিতরে একটা সূর্য। ওই সূর্য দেখে তিনি বললেন হাদা আকবার, এটা শুধু রব নয়, এটা হলো আমার সবচাইতে বড় রব। দেখছেন কারবার? তাইলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা থেকে বোঝা গেল আমার ভাইয়েরা, আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আমাদের মালিককে চিনা লাগবে। কি লাগবে? কথা কয় না, কাকে চেনা লাগবে? মালিককে চেনা লাগবে। মালিকের গুণগুলি জানা লাগবে, তিনি যেই গুণগুলি আছে গুণ সহকারে বিশ্বাস করা লাগবে। তাইলে আপনি ইমানদার হতে পারবেন, তাইলে আপনি মুসলমান হতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? আপনি শুধু বিশ্বাসই করে আছেন আল্লাহ আমি তোমার প্রতি বিশ্বাস করি, আপনি যে বিশ্বাস করেন এই হিন্দুরা অনেক সময় এই হিন্দুরাও পর্যন্ত আল্লাহর ওইরকম বিশ্বাস করে, করে না? কথা কয় না, করে কিনা? আমার মাদ্রাসায় কলিগ ছিল, ওই কলিগে সে কিন্তু হিন্দু, সে কিন্তু মাঝে মধ্যে কালেমাও পড়তে পারে, মাঝে মধ্যে আবার আরবি ক্লাস শোনেছে। দেখছেন এই হুজুরেরও আছে মাদ্রাসা, দেখছেন কারবার মাঝে মধ্যে আরবি ক্লাস শোনে। কোনো হুজুর টুজুর যদি না থাকে বিপদ আপদে আরবি ক্লাসও। এখন এই যে ক্লাস নিল, সে না জানলে কি ক্লাস নেয়? যায় পড়ায় তো নাকি? আমি আপনাদেরকে বলতে চাই, এই যে সে সবকিছু পড়লো আমার ভাইয়েরা, আরবি সম্পর্কে যা কিছু জানলো, তার কি ঈমান আছে না গেছে? আসলে কি আছে? আসলে ঈমান নাই। আমাদের অবস্থা হয়েছে এরকম, আমরা মনে করি যে আমরা মুসলমান, মুখে বলি, কিন্তু মুসলমান হওয়ার জন্য যে কোয়ালিটি, যেই গুণ, ওই গুণ আমাদের ভিতরে নাই। এই জন্য আমাদের পিতা ইব্রাহিম থেকে এই গুণ জানা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি আসলে, আমরা কোন জায়গায় আছি, আমরা কি জান্নাতের উপযোগী না জাহান্নামের উপযোগী? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সূর্য যখন দেখলেন তিনি বললেন এটাই আমার বড় রব। দিন যখন চলে গেল, যখন দিন চলে গেল তখন সূর্য কি আকাশে আছে? ঘুমাচ্ছেন, সব ঘুমাচ্ছেন, সূর্য কি আকাশে আছে? সূর্য নাই, তারকা নাই, চাঁদ নাই। তিনি বলে ফেললেন যেগুলি চলে যায় ওগুলির রব হতে আমার রব আছে, থাকবে। কোরআনে কারীমের আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছে যিনি, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি সব দেখতেছেন। এই হচ্ছে রবের গুণ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এক নম্বর পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন রবের পরীক্ষায়। এই পরীক্ষায় তিনি পাস, যার কারণে তিনি হচ্ছেন খলিল, যার কারণে তিনি কি হচ্ছেন? খলিল হচ্ছেন। এখন আপনি যদি আল্লাহর বন্ধু হতে চান, এই আগে রবের পরীক্ষায় আপনাকে জিতা লাগবে। জোরে কোন ঠিক কিনা? জিতলেই আপনিও হবেন কার বন্ধু? এতক্ষণ কি কইলাম? কার বন্ধু? গুরুত্বপূর্ণ কথা লক্ষ্য করুন আমার ভাইয়েরা। দুই নম্বর পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ করলেন পারিবারিক পরীক্ষা। কি পরীক্ষা? আমার ভাইয়েরা, আপনাকেও কিন্তু পারিবারিক পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। কথা কথা দেখেন কি পরীক্ষাটা আল্লাহ করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ পাক বলেন সূরা নাম ৭৪ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে যখন দেখলেন মূর্তি পূজা করতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين। الله أكبر। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি যে মূর্তি পূজা করতেছেন এগুলি তো করা ঠিক না। কারণ হচ্ছে মূর্তিগুলি বানাইছে মাটি দিয়ে। কি দিয়ে বানাইছে? নিজে যেটা বানাইছেন মাটি দিয়ে, এটারে আপনি পূজা করেন, সিজদা করেন, এটা উচিত না, এটা ঠিক না। জোরে কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবাকে এটা বললেন, হযরত ইব্রাহিমকে বাবা দিলেন ত্যায্য পুত্র করে। কি দিলেন?
তেজ্য পুত্র আমার ভাইয়ের, এটা কোনো নতুন কিছু নাই, সে ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে আসছে। তেজ্য পুত্র আমাদের দেশে আছে না? কথা বল। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গাল দিল, তারা তেজ্য পুত্র করে দিল, পাথরের আঘাতের হুমকি দিল। আল্লাহ পাক বলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। চলে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম, আমি যে বাপদাদার ধর্মের অনুসারে আমি যে মূর্তি পূজা করতেছি, এটার বিরুদ্ধে তুই অবস্থান নিছ, তোরে পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করবো, এমন কি তার যোগ্যতা করবো? আমার ভাইয়েরা, আজও আমাদের সমাজের ভিতরে ইসলাম সহ্য করে না এরকম মানুষ আছে না নাই? কথা কয় আছে না? ইসলাম সহ্য করে না, কোরআন সহ্য করে না। আমার ভাইরা, নিজে তো নামাজ পড়েই না। আমার ভাইরা, সন্তানরা যখন নামাজ পড়ে রোজা রাখে, কয়টা জঙ্গি আছে না? কথা কয় না? কয়টা জঙ্গি, এটা রাজাকার, এটা মৌলবাদ, এরকম কথা বলে কি বলে? কথা কয় না? বলে কি বলে? নিজে নামাজ পড়েন না, কিন্তু পুরা নামাজ পড়ে। আপনি এই কথা বলেন কেন? জোরে গান ঠিক কিনা? এই জন্য নিজেকে ইসলামপন্থী হওয়া লাগবে, কোরআনপন্থী হওয়া লাগবে, আলেম ওলামা প্রিয় হওয়া লাগবে, সন্তানকে হওয়া লাগবে। জোরে গান ঠিক কিনা? আমার বিশ্বাস, কোন বাপ চায় না যাতে তার সন্তানটা খারাপ হোক, এরকম চায়? কোন বাপ চায় না। কিন্তু কিছু বাপ আছে, আমি বুঝতে পারছি না আমার ভাইয়েরা, কিছু বাপ আছে সমাজে, গোলা যখন নামাজ পড়তে যায়, মসজিদে যায়, এরা মৌলবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতে না, জঙ্গি লোকে দেখে ধরেছে। জোরে গান ঠিক কিনা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আপনাকেও পরিবারের পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে। আপনার পিতা জাতীয়তাবাদী বিশ্বাসী, পুঁজিবাদী বিশ্বাসী, জোরে গান ঠিক কিনা? আপনার পিতা যতই বলে ইসলাম ছাড়, এগুলো ছাড়, নামাজ ছাড়, রোজা ছাড়, আপনাকে ছাড়া যাবে না। জোরে গান ঠিক কিনা? আপনি বুক ফুলাইয়া আল্লাহর দ্বীনের কাজ করা লাগবে, কোরআনের কাজ করা লাগবে। জোরে গান ঠিক কিনা? কি বলতেছি আমার ভাইয়েরা? 2 নম্বর পরীক্ষা। 3 নম্বর পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন। হুজুর 10 লাখ 50 বলল, হুজুর আচ্ছা ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে পরীক্ষাটা হলো, সেটা হলো সামাজিক পরীক্ষা। কি পরীক্ষা? সামাজিক পরীক্ষার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেলেন। আমার ভাইয়েরা, তিনি যখন তার কওমকে দেখলেন মূর্তি পূজা করতেছে, লক্ষ্য করুন, আমাদের সমাজের সাথে একবার বিয়া মিলে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দেখলেন সমাজের লোকেরা মূর্তি পূজা করেন, তিনি বললেন, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে কেন তোমরা মূর্তি পূজা করো? তোমরা মূর্তি পূজা করো না। ঘোষণাকার ইব্রাহিম আলাইহিস সালাম। আর আল্লাহ ঘোষণা করে দিলেন, ইব্রাহিম, তুমি তোমার সন্তানদেরকে, তুমি তোমার কওমকে এই কথা বলো। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে, আমাদের দেশের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে মূর্তি পূজা আছে না নাই? সবাই ঘুমাচ্ছেন, মূর্তি পূজা আছে না? গত 5 তারিখ আগেও তো আল্লাহরে আমাদের মাটি থেকে একবার তাল গাছের আমার মূর্তি একটা করে ভাঙছে, ভাঙে নাই? জায়গায় জায়গায় মূর্তি আমার ভাইরা টাঙায় রাখা হয়েছিল। এই জালেমদেরকে আর সুযোগ দেওয়া হবে না। জাতিকে ঘুরে মূর্তি পূজা মুক্তলা করেছিল। জোরে গান ঠিক কিনা? মুশরিক বানায় ফেলেছে জাতিকে। কি অবস্থা যে আল্লাহরে টাকার ভিতরে পর্যন্ত ছবি দিছে, বুঝছেন না? টাকার ভিতরে ছবি দিছে। চাকরি করতাম যাবো কি ভাই, যখন চেয়ারে বসি উপর দিকে দেখি 2 জনের ছবি। কথা কয় কথা করে, উপরে 2 জনের ছবি আছে না? ছবির মানে আপনি অফিসে ঢুকলে হাজিরার ভিতরে সই দিতে গেল, আগে হাতের দিকে যায় না, মাইওয়ালা হাতের দিকে যায় না। জোরে গান ঠিক কিনা? এই জন্য কোরআনে আদেশ হলো, আপনি কর্তৃত্ব দেওয়া লাগবে নারীদের। জোরে গান ঠিক কিনা? কিসের নারীর কর্তৃত্ব? আমরা নারীর কর্তৃত্ব পারি না। জোরে গান ঠিক কিনা?
বাংলাদেশে আর নারীর কর্তৃত্ব মানতে পারা যাবে না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এখন দিবে পুরুষ কর্তৃত্ব এবং আলেমরা কর্তৃত্ব নেতৃত্ব। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আবার আল্লাহর দেখা। আল্লাহ আমাদের হাত তুলি কবুল করুন। আর একটু জোরে বললাম আমিন। ভাই নামাজ রোজা করবেন তো ঠিক আছে, তাহাজ্জুদ পড়বেন ঠিক আছে, ইশা করবেন ঠিক আছে, উমরা করবেন ঠিক আছে, হজ করবেন ঠিক আছে, ইমানটা একটু মজবুত করেন। ইমানের সার্টিফিকেট নাই জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যদি না বুঝেন আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, বাংলা বিশ্বকবি ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কবি ছিলেন। ছিলেন? তার মুখে দাঁড়িয়ে আছে আর নাই কথা কথা এই যে সে দাঁড়িয়ে রাখলে এত বড় বড় দাঁড়িয়ে। আচ্ছা, তার আমল নামা কি সব আছে? হ্যাঁ, সব নাই। কেন নাই? ইমান নাই। ইমান নাই। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? এই দেশে অনেক হিন্দুরা দেখবেন এই যে ওয়াজ মাহফিল করা হয়, আমাদের দেশে ওয়াজ মাহফিল করা মাঝে মধ্যে দোকানে যায় এরকম লিফলেট দেয়। লিফলেট দিলে 2 4 5 টাকা 10 টাকা করে দেয়। অনেক হিন্দুরা দেয় না ভাই? দেয়নি? আপনাদের এলাকা দেয়? এখন এই যে সে টাকা দিল, তার আমল নামে কিছু আছে নাই? কেন নাই? ইমান নাই। এই জন্য সবচাইতে বর্তমানে এখন সময়ের বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো ইমান ধরে রাখা। জোরে বলেন ঠিক কিনা? আমার সব যাবে, মা যাবে, বাপ যাবে, সন্তান যাবে, এমনকি দুনিয়া যাবে, এমনকি জীবন যাবে, জীবন যাবে, ইমান যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি মুসলমানের সার্টিফিকেট নিয়ে যেতে চাই কার কাছে? আর আসতে বলেন কার কাছে? আল্লাহ তৌফিক দেখ বলি। আমি যে কথাগুলি বলতে পারলাম না দুঃখিত, তবে মুসলমান হওয়ার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের পিতা, আমাদের পিতার জীবনী। আমাদের পিতা কি করছে সেগুলি আমাদের মারা লাগবে। যেগুলি বলতে পারলাম বললাম, আর না পারলে তাফসীর ইবনে কাসির দেখে নেবেন বাড়িতে গিয়া আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কি